কেউ নাই তো? এটা রাখো। বাসায় বুয়া নেই, এই জন্য সব কিছু অগোছালো। স্যার, আপনি একটু আমার দিকে তাকান না, তাকান না স্যার। নাস্তা কে বানাচ্ছে? কেউ না, আব্বু আম্মু বের হওয়ার সময় বাইরে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে গিয়েছিল, ওইগুলোই খেয়েছি। কেন স্যার, আপনার ক্ষুধা পেয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আনছি। না থাক, বসো। তোমাদের মনে হয় একটা বুয়া দরকার, তাই না? এই নাও, আমি একটা কার্ড এনেছি, এখানে বুয়া সাপ্লাই দেয়। তোমার আম্মুকে বলো এটা দেখে একটা বুয়া নিয়ে নিতে। থ্যাংক ইউ স্যার। তোমার আম্মুকে বলো না এই কার্ডটা আমি দিয়েছি, বলবা যে এটা আমি নিজেই ম্যানেজ করেছি, যেন তোমার মা তোমাকে মূল্যায়ন করে। আর তোমার আম্মুকে বলবা, দেখো আমি একটা কাজের কাজ করেছি, একটা বুয়া ম্যানেজ করে ফেলেছি। আপনি আমার জন্য এত করবেন স্যার, থ্যাংক ইউ সো মাচ। বাহ বাহ বাহ, হ্যাঁ এইগুলো হচ্ছে না? হ্যাঁ, আমি সব কিছু ভিডিও করেছি, তোমার বাবার কাছে সব দেখিয়ে দেবো। আর কি পড়াশোনা বাদ দিয়ে কি হাত ধরে কি প্রেম হচ্ছে? বাসায় কি কেউ নেই? আমার তো সাক্ষী দরকার। বুয়া, এই বুয়া। এখন কি হবে? বুয়া, বুয়া কোথায়? কেউ নেই? এই যে ম্যাডাম, আপনি আপনি এখানে ওখানে কি হচ্ছে আপনি জানেন? হ্যাঁ, আর বুয়া, বুয়া কোথায়? বুয়া, কি হচ্ছে? লামহা 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 নতুন টিচারের সাথে প্রেম করছে। আর আমি সব কিছু এখানে ভিডিও করেছি। এই দেখেন ভিডিও, দেখেন। তাই তো, এটা কি করছে? এটা তো একদম ঠিক করছে না। কিন্তু আপনি এখানে কি করে এলেন? আমি ওদেরকে হাতে নাতে ধরার জন্য বেলকুনিতে উঠেছিলাম, তারপর সব কিছু ভিডিও করেছি। আর আপনি কিন্তু সাক্ষী দিবেন। কি হয়েছে? এটা তুই কি করলি? কত না, এটা ছাড়ার কোনো উপায় ছিল? এই, কি করছিস এগুলো? হ্যাঁ, আমার সব প্ল্যান ভেস্তে দিচ্ছিলি, এক্ষুনি তো তারপরে যেতাম। তুই মেয়ের হাত ধরতে গেছিস কেন? আরে আমি তো আর হাত ধরে লাম্বা আমার হাত ধরেছিল। আচ্ছা ফোনটা দে, তুই ওর একটা ব্যবস্থা কর। কি তার? শান্ত স্যার কোথায় গেল? মেরে দিয়েছি। মানে? না মানে থাপ্পড় মেরেছি, চলে গেছে। চলে গেছে মানে? উনি তো ভিডিও করেছে। ওর ফোন আমার কাছে, এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না। স্যার, আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? আপনি কি রাগ করেছেন? তো কি করবো বলো? তুমি আমার হাতে হাত রেখেছো, সেটা তোমার শান্ত স্যার ভিডিও করেছে। এই ভিডিওটা যদি তোমার বাবা মাকে দেখাতো, আমার মান সম্মান কিছু থাকতো? ওখানে যেয়ে দেখে তোমার ম্যাডামও দেখে ফেলেছে। এখন আমি এগুলো কিভাবে সামাল দিব? ম্যাডাম দেখে ফেলেছে মানে? টেনশন করার কিছু নেই, আমি তোমার বাবা মাকে কিছু বলবো না। আর তুমি আমার বোনের মতো, সো তুমি চিন্তা করো না। ফ্রেন্ডস? হ্যাঁ শিওর। স্যার কিন্তু হ্যান্ডসাম আছে, তোমার সাথে ভালো মানায়। ক্যারি অন। দেখলে আমার কামাল, এক ঢিলে দুই পাখি মেরে দিলাম। মেয়েটার সাথে বন্ধুত্বও করে নিলাম, আর মিরাজের প্রেমে ধাক্কা মেরে ফেলে দিলাম। কোনোভাবে যদি এই মেয়েটাকে পটিয়ে মিরাজের সাথে বিয়ে দিতে পারি, তাহলে আমাদের সাথে পাই কি?
এক লাফে বড়লোক হয়ে যাব। তোমরা দেখে নিও, ওকে আমি পটিয়ে কাজে অফিস নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো। কিন্তু আমি ভাবছি এই শান্ত ছেলেটার কথা, এ কোনো গোবলেট করে না দেয়। এই ছেলেটা মারা গেছে নাকি জ্ঞান হারিয়েছে? না না না, মারা যায় নাই, জ্ঞান হারাইছে। আচ্ছা, জ্ঞান যদি ফিরে চলে আসে? সেটাই তো ভাবতেছি মা, এটা নিয়েই টেনশন হচ্ছে। এই যদি আমরা ধরা পড়ে যাই, কিছু হবে? আচ্ছা শোনো না, বাড়িতে একটা বুয়া খুব দরকার। একা একা কাজ করতে করতে আমি খুব টায়ার্ড হয়ে গেছি। মা, আমি না কলেজ থেকে আসার সময় একটা কার্ড পেয়েছি, ওইখানে ফোন করলে নাকি বুয়া পাওয়া যায়। তুমি চাইলে কিন্তু ফোন দিয়ে দেখতে পারো। তো দেখে হ্যাঁ, একটা ফোন দিয়ে দেখো তো। এই আমি যে নাম্বার দিয়ে আসছিলাম না, এই নাম্বারে লামার বাবা কল দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি হোম কেয়ার সার্ভিস থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়িতে একজন কাজের বুয়া দরকার, ইমার্জেন্সি। আপনারা কি প্রোভাইড করতে পারবেন? জি স্যার, আমরা প্রোভাইড করতে পারবো। আমাদের কাছে ট্রেনিং প্রাপ্ত বুয়া আছেন। স্যালারি কত দিতে হবে? 20,000। কি এত বেশি কেন? স্যার বললামই তো, আমাদের কাছে ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ বুয়া আছে, এই জন্য একটু বেশি। না না না, অনেক বেশি হয়ে যায়। সরি, রাখছি। ওয়েট স্যার, এক্সকিউজ মি স্যার, আসলে আপনি তো ফার্স্ট টাইম আমাদের সার্ভিস নেওয়ার জন্য ফোন দিয়েছেন, এই জন্য আপনার জন্য 25% ডিসকাউন্ট। আপনি আমাদেরকে 15,000 দিয়েন। 15,000ও অনেক বেশি হয়ে যায়। আচ্ছা রাজি হয়ে যাও না, আর বলো যে মাঝে মধ্যে রাতেও থাকতে হবে। আচ্ছা শুনুন, মাঝে মাঝে কিন্তু রাতেও থাকতে হবে। নো প্রবলেম স্যার, আপনি এটার জন্য এক্সট্রা বিল পে করে দিবেন। সব ধরনের সার্ভিস পসিবল। তাহলে কালকে বুয়া ইন্টারভিউর জন্য চলে যাবে। হ্যাঁ শিওর, আমি আপনাদের অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, কাল যেন টাইমলি চলে আসে। থ্যাংক ইউ। মা, খেলা তো জমে গেছে। কাল ঠিকঠাক মতো ইন্টারভিউ দিও। অবশ্যই দিব। আমার তো মনে হচ্ছে তোর মানে ধরা খেয়ে যাবে। মা, তোমার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে, আমার চাকরি, মিরাজের চাকরি। তুমি যদি একটু উল্টাপাল্টা করছো, সব যাবে সব। তোর বাবার কথা শুনিস না তো, দেখবি আমি ফার্স্ট ক্লাস ইন্টারভিউ দেবো, আমার চাকরি হয়েই যাবে। দেখা যাক কি করো। এই কি ব্যাপার? এই 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 ছেলে, তুই বাসার ভিতরে ঢুকলি কি করে? হ্যাঁ, আমি তো দেয়াল টুপকে এসেছিলাম, কিন্তু আপনার মেয়ে। আমার মেয়ে? আমার মেয়ে কি? তুই লুকিয়ে লুকিয়ে ছেলে মানুষকে ঘরে ঢুকিয়েছিস? ছি 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 ছি। না না মা, বিশ্বাস করো, আমি তো কিছু জানি না, আর ও তো অনেক খারাপ। আমার মনে হয় কি ও চুরি করার জন্য এখানে আসছে। দারোয়ান কোথায়? এই দারোয়ান! দারোয়ান! ও বাড়ির ভিতরে ঢুকলো কি করে? কি করে ঢুকলো? স্যার ওই উনি তো দুপুরবেলা আসছে। এই কি ব্যাপার, রাত হয়ে গেছে, আপনি জান না কেন? আমাকে তো আটকে রাখা হয়েছিল। দুপুরবেলায় ঢুকছে মানে? তার মানে তুই সবকিছু জানিস। বল কি করে ঢুকলো? স্যার ওই হয়েছে কি, গরিব মানুষ তো 500 টাকার লোভ দেখাইছে, আমি ঢুকতে অনুমতি দিয়ে দিছি। আমি ম্যাডামের সাথে দেখা করতে আসছিলাম। তোর চাকরি আজকে থেকেই নট, আর কালকে আমি দুটোকেই পুলিশের কাছে হ্যান্ড ওভার করবো। চুপ চুপ! এই তোকে ঘরে ঢোক ঢোক, তোকে পুলিশের কাছে দেবো। How dare you! কি হচ্ছে কি এসব? মা, মনে হচ্ছে এই পুরো বাসাটাই আমাদের। হ, কিন্তু আমার না, তোর বাপের লেগে পড়ান করতেছে, পরে যদি এখানে একটা চাকরি আমি। মা, পড়াশোনা করতে একদম ভালো লাগে না স্যার, আমার তো শুধু আপনাকে ভালো লাগে। আই লাভ ইউ স্যার।
আমাকে আই লাভ ইউ বলেছে। আমি তো খুশিতে পাগল হয়ে যাব। এত নাচো না বেয়াদব, নাচানাচি বন্ধ কর, এমনি মেজাজটা খারাপ।